আমি যদি বলি পরিষ্কার বিষয় হয়ে যাবে, সত্যি তো পরীক্ষার হল দুনিয়াতে, সুতরাং দুনিয়াতেও পরীক্ষা হয়। চিৎকার দিয়ে বলেন তো, দুনিয়ার পরীক্ষার হলে কোন মানুষ খেতা এবং বালিশ নিয়ে যে পরীক্ষার হলে ঘুমায়? কথা বলেন না, কে ঘুমায়? না নিজের বিবেকটা কাজে লাগায়? নিজের বিবেকটা কাজে লাগায়, নিজের বিবেকটা কাজে লাগায়, নিজের সময়কে কাজে লাগায়, নিজের শ্রমকে কাজে লাগায় পরীক্ষা দেয়। ওই জায়গার ভিতরে কোনো ছাত্র অলসতা করে বসে থাকে না, কোনো ছাত্র ঘুমায় না, কোনো ছাত্র খাওয়ার জন্য পাগল হয় না, কোনো ছাত্র ওই পরীক্ষা হলে কেনাকাটা করে না, কোনো ছাত্র ওই পরীক্ষা হলের ভিতরে থাইকা দ্বিতীয় কোনো চিন্তা না। ওর চিন্তা একটাই, ভালো করে লিখতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলোকে, দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্র করে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাতগুলোকে একটা প্রশ্ন করলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই বলো তো তোমাদের রব একজন আছে না নাই? আমরা সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সেই রূহের জগতের ভিতরে আল্লাহ প্রশ্নের উত্তরে আমরা সবাই একটা কথা বলেছিলাম, বালা রাব্বি আল্লাহ। ও আল্লাহ, আপনি অবশ্যই আমাদের রব। সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে আমি আসছিলাম কি ছিলাম না? চিৎকার দিয়ে বলেন না কে? আমরা আসছিলাম কি ছিলাম না? রূহের জগতে আমরা ছিলাম না? আসছিলাম। দুনিয়ার সমস্ত মানুষ ছিল কিনা? আসছিল। সমস্ত পয়গম্বরগুলো ছিল কিনা? ছিল। সমস্ত নাফরমান, সমস্ত আল্লাহ পাকের শত্রু, ইসলামের শত্রু, সমস্ত কাফেরগুলো ওই জায়গার ভিতরে ছিল কিনা? ফেরাউন ছিল কিনা? হামান ছিল কিনা? কামান ছিল কিনা? করুন ছিল কিনা? দুনিয়ার সমস্ত নাফরমানগুলো ওই জায়গার ভিতরে ছিল। যখন আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে বলল, বালা, অবশ্যই আপনি আমাদের রব, রব্বি আল্লাহ, আপনি একমাত্র আমাদের রব। সব মানুষগুলো বলে ফেললো এক বাক্যে। আল্লাহ বলেন, দাঁড়াও। এই জায়গার ভিতরে ফেরাউনও বলল ভালা, হ্যাঁ, করুণও বলল ভালা, নমরুদও বলে ভালা। আরে তোদের দিলে যে আছে কালা, সেটা জানেন কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউনের দিলের ভিতরে, মনের ভিতরে যে ছিল কালা, ওর ভিতরে যে ছিল বেঈমানি, এই করুণের ভিতরে ছিল যে বেঈমানি, এই হামানের ভিতরে ছিল যে বেঈমানি, আবু জাহেলের ভিতরে ছিল যে বেঈমানি, দুনিয়ার কেউ না জানলে ওই জায়গার ভিতরে স্বীকৃতি দিল ভাড়া, অবশ্যই আপনি রব। বলেন তো, তাদের দিলের ভিতরে রব বলতে নিজেদেরকেই রব বানিয়েছে। ফেরাউন নিজেকেই রব হিসাবে স্বীকার করেছে, বলেছে নিজেকে রব হিসাবে। বলেন তো, আল্লাহ তাদের দিলের অবস্থাগুলো, রূহের অবস্থাগুলো জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপর আল্লাহ যে বললেন ভালা, সকল মানুষ যে বললেন ভালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই জায়গার ভিতরে যখন সকল মানুষগুলো এক বাক্যে স্বীকার করলো, আল্লাহ বলেন দাঁড়াও। দিলের ভিতরে, তাদের রূহের ভিতরে হলো একটা, আর স্বীকার করার ভালা। আমি পরীক্ষার জন্য তোদেরকে পাঠিয়ে দিলাম পরীক্ষা হলে দুনিয়ার ভিতরে। সেই জায়গার ভিতরে থাইকা তোরা যদি কালে নিজেদের রেজাল্ট ভালো করিস, ভালো করিয়া যদি আমার কাছে আসিস, চিরতর জান্নাতে আমি তোদেরকে দিব। সুবহানাল্লাহ। সেই জন্য এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন, কিন্তু এই দুনিয়ার ভিতরে থাইকা, পরীক্ষা হলের ভিতরে থাইকা মানুষ যেমন আরাম করে না, শান্তি করে না, মানুষ যেরকম ওই পরীক্ষা হলের ভিতরে থাইকা ঘুমায় না, বরং রাত জাগিয়া জাগিয়া ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য দুনিয়ার উপরে থেকে আমাদের ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন তো তিনি কে? রব হিসাবে স্বীকার করতে হবে একজনকে। বলেন তো তিনি কে? আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোন নেতার, দুনিয়ার কোন মানুষের হুকুম পালন করা যাবে? পরিষ্কার ঘোষণা করে দিলেন আল্লাহ, পরিষ্কার ঘোষণা করে দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি দুইটা জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার ভিতরে থাইকা একজনেরই গুণগান করতে হবে, একজনেরই তাসবিহ পড়তে হবে, একজনের হুকুম পালন করতে হবে, একজনেরই ইবাদত করতে হবে। ও দোস্ত, তোমাকে আমাকে আল্লাহ স্বীকারোক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমরা সবাই স্বীকারোক্তি দিয়ে আসছি, ও আল্লাহ আপনি আমাদের রব। যদি কারে আমরা এই দুনিয়ার ভিতরে থাইকা আল্লাহর হুকুম ঠিকমতো আদায় করি, আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহর হুকুমগুলো শরঈতান সমস্ত হুকুমগুলো পরিপূর্ণভাবে যদি আদায় করি, দুনিয়া থেকে যেতে হবে আমাদের কোথায়? কবরে। কোথায় যেতে হবে? সেই কবরের ভিতরে আল্লাহ একই প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটা থাকবে, মান রব্বুকা, বলো তো বান্দা তোমার রব কে? ওই কবরের ভিতরে একটাই প্রশ্ন হবে, তোমার রব কে? সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা রূহের জগতে একটা প্রশ্ন করেছিলেন, সেই জায়গা থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার ভিতরে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য, আবার পরীক্ষা দিয়ে কবরের জগতে যাব। ওই কবরের ভিতরে আল্লাহ একটাই প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? কথা বলেন ঠিক কিনা? যদি কালে আমরা এই পরীক্ষার ভিতরে, এই পরীক্ষার হলের ভিতরে ভালো আমলগুলো করে যেতে পারি, ওই জায়গার ভিতরে প্রথম প্রশ্নের উত্তরটা সহজ করে দিবেন কে? এজন্য আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? ইবাদত একজনেরই করতে হবে, হুকুম একজনেরই আদায় করতে হবে, সেটা হলো আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের হুকুম আদায় করি না, পরীক্ষার হলে বসে বসে ঘুমাই, পরীক্ষার হলে আসিয়া দুনিয়ার চিন্তা ফিকির করি, খাওয়ার চিন্তা ফিকির করি, ভালো পড়ার চিন্তা ফিকির করি, ভালো একটা বাড়ির চিন্তা ফিকির করি। আরে দুনিয়ার যত চিন্তা ফিকির তুমি করো, কবর মৃত্যুর আগ পর্যন্তই তুমি করতে পারবে। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে তিনটা প্রশ্ন করবেন। যদি তুমি তিনটা প্রশ্নের ভালো সাকসেসফুল উত্তর দিতে পারো, আনসার যদি ভালো করে করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে চিরতরে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য চিরতরে জান্নাতটা আল্লাহ দিবেন যদি কালে আমরা এই পরীক্ষার হলে সময়টাকে কাজে লাগাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগের ভিতরে আসলেন যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ জাহিলিয়াতের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে সমস্ত মানুষগুলো শুধু গুনাহের কাজ করত, নাফরমানি কাজ করত, শিরিক করত, 360টা মূর্তি আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া তারা ইবাদত করত। এমন জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার উপরে প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো এত সোনায় পরিণত হলো, এত ভালো মানুষে পরিণত হলো। আল্লাহ তাআলা নিজে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ বলেন আমি তোমাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন নবীর কথা শোনার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর দাওয়াত গ্রহণ করার কারণে, নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরার কারণে আল্লাহ তাআলা
ওই মানুষগুলার উপরে রাজি এবং খুশি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকেও নবী চলে গেছেন, নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এই দায়িত্ব, আমার এই ওয়ারিস হবেন উলামায়ে কেরাম। তোমরা উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে, তোমরা উলামায়ে কেরামদের কথাগুলো শুনে শুনে তোমরা তোমাদের ইবাদতগুলো করবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার উপরে থেকে আমরা আল্লাহর হুকুম আদায় করি না। আর 10 জন সাহাবী, যেই 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী এক এক করে জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই সাহাবীদের জাহান্নামের ভয়ে সেই সাহাবীদের রাতেও কান্না, দিনেও কান্না, চোখের পানি রাতেও ফেলান, দিনেও ফেলান, এক ওয়াক্ত নামাজও কাজা করেন না। কিন্তু আপনার আর আমার ভিতরে, এই পরীক্ষা হলের ভিতরে থাইকা সামান্য পরিমাণ চিন্তা ফিকির নাই, আমাদের কবর যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক চুল পরিমাণ জাহান্নামের ভয় আমাদের নাই। যদি থাকতো তাহলে তো প্রত্যেক ওয়াক্তে নামাজে মসজিদটা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন ওই মসজিদের ভিতরে সব মানুষে ভরপুর হয় না, কিছু খালি থাকে। তাহলে বলেন তো চুল পরিমাণ পরীক্ষার হলে পাস করার কোনো চিন্তা ফিকির আছে? নাই। অথচ সাহাবীদেরকে আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলের মাধ্যমে। রসুল বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এরপরও তাদের চোখের পানি থামে না। জাহান্নামের ভয়ে একটা পাথর পর্যন্ত চোখের পানি ফেলায়। এটা আমার কোনো কথা না। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে আমি 2 শ্রেণীর জিনিস দিয়ে লাকড়ি বানাবো। 1 নাম্বার হলো ইনসান, মানুষ। ওয়াকুদুহান নাস, মানুষদেরকে দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। ওয়াল হিজার, এবং পাথর দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। সেই জন্য পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কন্দন করে। আর আল্লাহ আমাদের তেলগুলো পাথরের মতো বানিয়ে দিলেন। আমাদের তেল গলে চোখের পানি জাহান্নামের ভয়ে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সে মুসলমান হয়েছেন। মাত্র 12 বছর বয়স। রসুলের কাছে আয়েশা মুসলমান হলেন। রসুল এই সাহাবীর উপরে বড় খুশি হলেন, বড় আনন্দিত হয়ে রসুল এত মহব্বত করলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন ও সালাবা, তুমি আমার কাছেই থাকবে, তুমি আমার কাছেই থাকবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কাছে রাখেন, সাহাবার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাহাবাকে বলেন তুমি বাজার থেকে এটা নিয়ে আসো, ধরো এটা নিয়ে তোমার বোন ফাতেমাকে দাও, এটা নিয়ে তুমি তোমার ভাই আলীকে দাও। সুবহানাল্লাহ। এই যে রাসূলের কাছের কাজগুলো সাহাবাকে দিয়ে করান। বলেন তো উলামায়ে কেরাম কাউকে যদি করে কোনো কাজ দেন ডাইকা নিয়ে, সেটা কি দূরত্ব বাড়ানোর জন্য না কাছে থাকার জন্য? নিজের ভিতরে শত্রুতামি করার জন্য না তাকে মহব্বত করে ভালোবেসে কাছে রাখার জন্য তাকে কাজ দেন? কাছে রাখার জন্য। মহব্বত করে বিদায়িত তাকে দিয়ে একটা কাজ করায়, মহব্বত করে দেখেই, ভালোবাসে দেখেই তার উপরে 2-1টা দায়িত্ব উলামায়ে কেরাম দেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী এই সাহাবাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসো। আল্লাহর নবী একটা কাজ দিলেন। সাহাবা রাস্তা দিয়ে, গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে বাড়ির পাশেই
পর্দাশালী এক পর্দানিশিনী মা বাড়ির পাশে পর্দার সাথে গোসল করতেছে, বাড়ির পাশে পর্দার সাথে গোসল করতেছেন। বাতাসে সামান্য পরিমাণ পর্দাটা সরে গেছে। সাহাবা রাস্তা দিয়ে যাইতেছেন, তার নজরটা ওই মহিলার দিকে এক নজর পড়েছে, সাথে সাথেই তার নজরটা ফিরে নিয়েছেন। কিন্তু সাহাবার দিলে খুব ভয়, আমি যদি একজন বেগানা নারীর দিকে তাকাইছি, কত বড় গুনাহ আমি করে ফেলেছি। আমি আল্লাহর নবীর এত মহব্বতের, এত কাছের মানুষ, এত কাছের সাহাবী, আমাকে আল্লাহর নবী কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আমার দ্বারা একটা বেগানার নারীর দিকে নজর পড়ে গেল, আমি কত বড় গুনাহ করে ফেলেছি। এই কথা চিন্তা করতেছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা। অথচ সহি মাসআলা হলো, যদি কোন বেগানার নারীর দিকে প্রথমবার চোখ পড়ার সাথে সাথে যদি কালে চোখ ফিরাইয়া নেয়, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শরীয়ী মাসআলা। নজরকে হেফাজত করেছে, যাইতেছে রাস্তা দিয়ে, সামান্য পরিমাণে একটা নজর পড়েছে, সাথে সাথে নজর নিচের দিকে দিছে, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ হয় না। কিন্তু এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করিতেছেন, আমার মতো গুনাহগার আর কোনো মানুষ নাই। চিৎকার করে আর বলে, আমি কিভাবে রাসূলের সামনে আমার এই চেহারাকে দেখাবো, আমি আমার এই মুখমণ্ডল আমি কিভাবে রাসূলের সামনে দেখাবো, আমি কিভাবে রাসূলের সামনে যায় বসবো। এই কথা চিন্তা করে আর দেশ ভরে ক্রন্দন করে, কান্না থামে না, শুধু চিৎকার করে কান্না করে যে জিবরাইল কি আয়েশা আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দেয় কিনা। কারণ দুনিয়ার কেউ না দেখলেও আমি যে একটা নজর বেগানার নারীর দিকে আমার চোখ পড়েছে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেছেন কে? আল্লাহ দেখেছেন। ধীরে ধীরে ভয় করিতেছে, এই যে একটা নজর বেগানার নারীর দিকে আমার চোখটা পড়লো, না জানি জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে বলে দেয় কিনা। আর আল্লাহর নবী যদি জানে আমি যেই সাহাবাকে মহব্বত করি, ভালোবাসি, সেই সাহাবা একটা বেগানা নারীর দিকে নজর দিয়েছে, এই কথা যদি করে, এই কথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে ভাবে, আর চোখের পানি ক্রন্দন থামাতে পারেন না। সাহাবা ভয়ে আর আল্লাহর নবীর সামনে যায় না, ওই জায়গা থেকেই সরাসরি পাহাড়ের উঁচু জায়গায় যাইয়া নিজের কপালটাকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া, কপালটাকে আল্লাহর কুদরতি পায়ে দিয়া চিৎকার করে করে কাঁদতেছেন। একদিন দুই দিন নয়, 3 দিনও নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়ার পরে চতুর্দিকে খেয়াল করেন, সাহাবা কোথায়, সাহাবা কোথায়। ডানে তাকান, পিছনে তাকান, বামে তাকান, সাহাবাকে খুঁজে পায় না। এবার আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর, সাহাবা কোথায়? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও তো সাহাবাকে দেখি না। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার দায়িত্ব, তুমি সালমানকে সাথে নিয়ে যাও, সাহাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহর নবীর সেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ভিতরে যায়, শহরের ভিতরে যায়, রাস্তাঘাটে খুঁজে, কোথাও সাহাবাকে খুঁজে পায় না। একদিন দুই দিন নয়, 39 দিন পার হয়ে যাইতেছে, সাহাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার চিন্তা করলেন ওমর যে পাহাড়ের দিকে একটু খুঁজি, গিরিপথ দিয়ে, 2 পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী সেই রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে কিছু রাখালার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বলো তো তোমরা সাহাবাকে দেখছো কিনা? কোন রাখাল কথা বলে না, বলে যে কোন আমরা তো কোন রাখালকে দেখি নাই। প্রতিমধ্যেই একজন রাখাল পাহাড় থেকে দৌড়ে আইসা বলে, হ্যাঁ একটা ছেলেকে আমরা দেখছি, ও ছেলে তো কান্দুনা ছেলে, ও ছেলে তো সব সময় কাঁদে, আমাদের কাছে আসে তাও কাঁদে, ওই যে গাছের নিচে বৈশা বৈশা তাও কাঁদে, ওই গাছের নিচে আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিয়া তাও কাঁদে। আমরা কিছু খাবার দিলাম, খাবার নেয় না, চিল্লায়া বলে আমি সালামা বড় গুনাহগার, আমি তোমাদের খাবার গ্রহণ করব না, তোমরা তোমাদের খাবার নিয়ে নাও। এটা সালাবার শাস্তি, সালাবা গুনাহ করছে, গুনার শাস্তি আমি আল্লাহর কাছে কন্দন করিতেছি, আমি আর নবীর সামনে যাইতে পারবো না। এই কথা বলে চিন্তা করে আর দুই চোখ করে তার চোখ বায়া বায়া পানি পড়ে। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ কান্না করতেছে। এবার রাখাল যখন বলছে যে হ্যাঁ কিছুক্ষণ পরেই এই জায়গার ভিতরে ওই কান্দুনা ছেলেটা আসবে, ওই যে কান্দে খালি ওই কান্দুনা ছেলেটা কিছুক্ষণ পরে এই জায়গার ভিতরে আসবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই জায়গার ভিতরে অপেক্ষা করি। এই রাখাল বলতেছে কান্দুনা ছেলে, আমি দেখি কে কান্দুনা ছেলে। কিছুক্ষণ পরেই দেখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের উঁচু জায়গা থেকে হাঁটিয়া হাঁটিয়া নিচের দিকে নামতেছে, হাঁটতে হাঁটতে নিচের দিকে নামতেছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবার দিকে নজর পড়িল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, ও সাহাবা, তোমার জন্য নবী পেরেশান, বিরহের ক্রন্দন করিতেছে আমার নবী। ও সাহাবা তুমি চলো। সাহাবা বলে আমি বড় গুনাহগার, আমি আল্লাহর নবীর সামনে যেতে পারবো না, আমি আল্লাহর নবীর কাছে যেতে পারবো না, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি নবীকে মুখ দেখাতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবা তুমি শোনো, আল্লাহর নবীর কাছে আমি ওয়াদা দিয়ে আসছি, সাহাবা আমি তোমাকে নিয়েই যাব, আমি নবীর কাছে ওয়াদা দিয়ে আসছি, সাহাবা চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের পাতাগুলো খায়া 40 দিন থাকছেন, চামড়াগুলো শুকিয়ে গেছে, শরীরের ভিতরে গোস্ত নাই, হাড়গুলো বের হয়ে গেছে। এবার সাহাবা হাঁটতে পারে না। উমর এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীর উপরে ভর করিয়া